হ্যালো এভরিওয়ান, তোমরা তো সবাই জানো আমি কিছুদিন আগে বড়মার কাছে পুজো দিতে গেছিলাম নৈহাটিতে। তো হ্যাঁ, ঠিকই, আসলে কথায় আছে না, মা না চাইলে মায়ের কাছে যাওয়া সম্ভব না। একদম সত্যি কথা। আজ এসছি, 1 মাস হয়ে গেছে, আজ যাব কাল যাব করে কিন্তু আর যাওয়াই হয় না। তো মায়ের জন্য একটা সোনার টিপ, আমার সাধ্যের মধ্যে একটা শাড়ি, 108টা জবা ফুলের মালা, আলতা, সিঁদুর, যা যা লাগে সব কিছু নিয়ে মায়ের কাছে পুজো দিতে গেছিলাম। আসলে এই টিপটা দেওয়ার কথা ছিল আমার অনেক দিন আগেই, তো সময় সুযোগ আর মায়ের ইচ্ছা কোনোটাই ছিল না। তো হঠাৎ করে কাল রাতে প্ল্যান হলো আমাদের যে আমরা যাব, তো ওই জন্য কিন্তু পুজো দিতে চলে গেছিলাম। আর আমিও একটা নতুন শাড়ি পরে গিয়েছিলাম। আমরা বরাবর নৈহাটি পুজো দিতে গেলে কিন্তু অনেক সকালে যাই, মানে আমাদের বগুড়া থেকে সেকেন্ড ট্রেন ধরে যায়, 5টা 25-এর ট্রেন। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিটও কিন্তু হয়ে গেছিলো 7টা 20-র মধ্যে। ভীষণ ভালো পুজো দিয়েছি। আর সকাল টাইমে গেলে কী হয়, ভিড়টা পাওয়া যায় না। আর ঠিক ওই 7:30-8টার পর থেকে কিন্তু ভীষণ ভিড় হয়, মানে এই গরমে সেই ভিড়টা ঠেলে পুজো দিতে যাওয়াটা সত্যি একটু কষ্টকরই হয়ে যায়। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ওই 7:45 কি 6:40 নাগাদ। তারপরে এখানে দেখো একটা ছেলে কী সুন্দর বড়মার ছবি করছিল রাস্তাতে। আর এই হচ্ছে মা, মায়ের মুখখানি দেখলে চোখের জল আর আটকে রাখা যায় না, সত্যি কথা। তারপর আমরা পুজো দিয়ে কিন্তু বেরিয়ে এসেছিলাম, আর কিছুটা খেয়ে আমরা একদম বাড়ি চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। মাকে একটা কথাই বলি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।